তোমরা কি জানতে চাও পৃথিবীর সবচেয়ে ভালো কথা কোনটি? পৃথিবীর উত্তম কথা কি জানতে চাও? তবে শোনো, তোমাদের রব বলছে, নয়াপাড়ার মানুষ, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আর তার চেয়ে কার কথা উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে সৎকর্ম করে। وقال إنني من المسلمين, আর সে বলে আমি মুসলমানের অন্তর্ভুক্ত। এই ছোট ভাই, তোমরা কিন্তু খুব বিশৃঙ্খল, তোমাদের বড়দের উচিত তোমাদেরকে সামলানো। তোমরা মেলায় আসোনি ছোট ভাই, তোমরা মেলায় আসোনি, তোমরা জীবন ব্যবস্থা শিখতে এসেছো, আগামী জীবন কিভাবে যাপন করবে সেটা শিখতে আসছো। তোমরা মেলায় আসোনি। যাই হোক, বাচ্চাদের দোষ দিয়ে লাভ নাই। মাহফিল কমিটির বেশিরভাগ জায়গায় গরু জবা দিয়ে বিরিয়ানি খাওয়ায়, এটা একটা উৎসবই। সব পোলাপান খেলবে, দুলবে, অসুবিধা কোথায়? ওরা যদি বুঝতো এটা একটা শিক্ষণীয় জায়গা, একটা ক্লাস হবে, এখানে একটা সেমিনার হবে যেখানে মানুষ ন্যায় অন্যায়ের পার্থক্য করবে, ওরা এটা করতো না। ওদেরকে ঠিক হওয়ার আগে মুরব্বীদের ঠিক হতে হবে, ওয়াজ মাহফিলকে আনুষ্ঠানিকতা বাদ দিতে হবে। এটা একটা শিক্ষণীয় জায়গায় রূপান্তরিত করতে হবে। এবার আসেন আমার এলাকায় 15 কিভাবে। আরে আমি জানি ভুল করে ফেলেনি, আল্লাহ হিসেবে ভুল না হইলে দাঁড়ান, মনে করে লই। বড় সুন্নত সাইড, বড় সুন্নত কত? ফরজ সাইড কত? ছোট সুন্নত 2 কত? নফল 2 কত? ভিতির 3 কত? 15। আমি কইলাম আম্মা এটা ঈশার নামাজ। হ্যাঁ, ছোটবেলা থেকে আমি যতটুকু দিন, আমার আম্মা অনেকটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ। উনি ওখানে যায়, মসজিদে নামাজ পড়ে। তারাবির সময় সৌদি আরবে মহিলারা নামাজ পড়তে পারে, যায় নামাজ পড়ে আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে বলে যে আরে হুত আড়া যে কি ভুলের মধ্যে আসি, মুকসিদুল মুমিন এগুন হরি হরি শেষ আড়া। আমি বলছি আম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহকে ভয় করেন, ইনশাআল্লাহ আল্লাহ ভালো পথ দেখাবে। বললাম না, গ্রামের সহজ সরল মানুষ, যতটুকু দিন আপনি শিখাবেন শিখবে, কিন্তু যদি সোর্সটা ভালো না হয়, দিন শিক্ষার সোর্সিংটা যদি ভুল হয়, তাহলে জীবন শেষ। তাহলে জীবন কি? আমি বললাম আম্মা এখানে একটা আপত্তি আছে আমার। প্রথম কথা হইল, জোহরের সময় বুঝাই ফেলছি নফল এই নামাজের অংশ না। জোহরের সময় বুঝাই ফেলছি এই নামাজের অংশ না, নফল মানে ফরজ নামাজের অংশ না, ঈশার নামাজের অংশ না। দ্বিতীয়ত আম্মা ভিতির নামাজ কেমনে এসা হইল? যেমন উনিও কিন্তু হিসাব দিয়েছে, সেম হিসাব। ঈশার নামাজ 9 রাকাত, 4 ফরজ, 2 সুন্নতে মুআক্কাদা, 3 ভিতির। তো ভাই ভিতির নামাজ যদি ঈশা হয়ে যায়, তাহলে ভিতির কোনটা? ঈশার নামাজ যদি 9 রাকাত হয়, তাহলে ভিতিরটা কই? আপনি বুঝেন নাই? যদি আপনি ঈশাকে 9 রাকাত বলেন, ভিতির 3 সহকারে, তাহলে আগামীকালকে যদি একজন বলে যে জোহর 8 রাকাত, মানে 4 রাকাত জোহর আর 4 রাকাত আসর মিলে 8 রাকাত একসাথে পড়ে ফেলে, এক হয়ে যাবে। আপনাকে বুঝতে হবে যে ঈশার আজান দিলে মানুষের উপরে ঈশার সালাত ফরজ হয়ে যায়। ভিতিরের সময়টা শুরু হয় ঈশার নামাজের পরে। যদি কোনো লোক ঈশা পড়ে, তার জন্য ঈশা পড়ার পর থেকে ভিতিরের টাইম শুরু হয়েছে। এবারে সেটা ফজরের আগ পর্যন্ত সময় পায়। কি ভুল ব্যাখ্যা দেই নাই তো মুরব্বী? আমি বলে দিচ্ছি, না বুঝলে অসুবিধা নাই, ভুল বুঝিয়েন না। না বুঝলে কোনো অসুবিধা নাই, ভুল বুঝিয়েন না। তাহলে ভিতিরের নামাজ ঈশার নামাজের সাথে কেন সম্পৃক্ত হলো? কারণ ঈশার নামাজ না হইলে ভিতিরের সময় আসে না, ভিতিরের সময় শুরু হয় না। বুঝতে পারছেন না? পারেন নাই? ধরেন একজন লোক রাত 11টা বাজে, সে এখনো ঈশা পড়ায় নাই, সে কি ভিতির পড়বে? তাহলে সে ঈশা পড়ার পরে তার ভিতির স্টার্ট। তাহলে আপনি যদি এই যুবককে বলেন ঈশার নামাজ 15 রাকাত, গাজীপুরে বুঝছি একটু মায়া দয়া করে 9 রাকাত পেয়েছেন, তারপরে তো বলবেন পড়ে বলে মনে হয় না। একজন রিক্সা ড্রাইভার যদি চিন্তা করে 2 মিনিট করে তো 30 মিনিট। আমার এলাকার কথা বলতেছি। শোনো, তোমরা যারা দরিদ্র এবং ধনী, যারা তোমরা সালাত আদায় করো না, নয়াপাড়ার মানুষ তোমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায় বারবার উঠে বলেছে সালাহ সালাহ সালাহ, নামাজ নামাজ নামাজ। এই নামাজ তোমরা যারা আদায় করো না, তোমরা জেনে রাখো নয়াপাড়ার মানুষ,
ধনী দরিদ্র, সুস্থ অসুস্থ, তোমরা যেই হও না কেন, তোমাদের উপর তোমাদের রব দিনে 17 রাকাত নামাজ ফরজ করেছে। তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি দিনে, পুরা দিনে সকাল থেকে রাত পর্যন্ত এই 17 রাকাত নামাজ আদায় করবে না, যে সে তার রবের সাথে কুফরি করেছে, রবকে অস্বীকার করেছে। ক্ষমা চাও তোমাদের রবের কাছে। আজকের এই মাহফিল তোমাদের জীবনের নামাজ ত্যাগের ইতির দিন হোক। আজকের এই নয়াপাড়ার মাহফিল তোমাদের জীবনের 5 ওয়াক্ত 17 রাকাত নামাজের সূচনার দিন হোক। ও নয়াপাড়ার মানুষ, তোমরা যারা দিনে 5 ওয়াক্ত 17 রাকাত ফরজ আদায় করো, এই 17 রাকাতের সাথে তোমরা যারা ফজরে 2 রাকাত সুন্নত, জোহরে 6 রাকাত সুন্নত, মাগরিবে 2 রাকাত সুন্নত, ইশায় 2 রাকাত সুন্নত, তোমরা যারা পুরো দিনে মাত্র 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ো, খুশি হয়ে যাও। তোমাদের মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের ভালোবাসার নবী বলেছে, যে ব্যক্তি দিনে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করবে, তার জন্য আল্লাহ প্রতিদিন জান্নাতে একটা ঘর বানাবে। ও নয়াপাড়ার মানুষ, কি মিস করতেছ? নয়াপাড়ার মানুষ, তোমাদের রাসূল প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের 2 রাকাত সুন্নত এ পুরো দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। তাহলে যে 2 রাকাত সুন্নত পৃথিবীর চাইতে উত্তম, ওই 2 রাকাতের সুন্নতের পরে যে 2 রাকাত ফরজ রয়েছে, এই ফরজের আল্লাহু আকবার কি দিয়ে মিটাবা? এই ফরজের সামি আল্লাহু লিমান হামিদা কি দিয়ে মিটাবা? কত টাকার মালিক হয়েছে তুমি নামাজের কাফারা দিবা, যেখানে সুন্নত 2 রাকাতের মূল্য পুরো পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করে যদি একটা স্বর্ণ কিনা হয়, ওই স্বর্ণকে যদি, এটা আমি ব্যাখ্যা দিচ্ছি বুঝার জন্য সহজে, ওই স্বর্ণকে যদি 1 পাল্লা রাখা হয়, আর ফজরের 2 রাকাত সুন্নতকে যদি 1 পাল্লা রাখা হয়, ফজরের 2 রাকাত সুন্নত ভারী। ওই সুন্নত এত ভারী হলে ওই ফজরের নামাজের ফরজ যেটা তুমি ঘুমের মধ্যে কাটিয়ে দাও, ওই 2 রাকাত ফরজের আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আত্তাহিয়াতু সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা কি দিয়ে কিনবা? তুমি কি কয় টাকার মালিক হয়েছো যে 2 রাকাত সুন্নতি পুরো পৃথিবীর চাইতে উত্তম? তাহলে ওই ফরজের কি? জেনে রাখো উম্মতে মুহাম্মাদরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা ভেবো না এই মাহফিলে 2 লাখ টাকা দিয়ে জিতে যাবে। ও উম্মতে মুহাম্মাদরা, তোমরা ভেবো না মাহফিলে দরিদ্রতার কারণে 10 টাকা দিতে পারোনি হেরে যাবা। জেনে রাখো 5 ওয়াক্ত নামাজিরা, মহিলা এবং পুরুষরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসেব হবে নামাজের। ফাইন সলুহাত, যার নামাজ ঠিক থাকবে সে নাজাতও পাবে, জিতেও যাবে, আর যার নামাজ ঠিক থাকবে না সে হেরেও যাবে, ধ্বংস হবে। নাউযুবিল্লাহ। তোমরা কি বুঝতে পেরেছো কোন কয় রাকাত নামাজের কথা বলা হচ্ছে? আমি মনে সুন্নত পড়তে না করে দিছি না, ভিতির পড়তে না করে দিছি। ভিতির এমন একটা নামাজ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভিতির ছাড়তেন না, 1 রাকাত হলেও পড়তেন। এইবার একটা কথা কয়ে দিছি, আপত্তি আছে ভাই, ভিতির 1 রাকাত মানে? দেখুন, সিম্পল লজিক, ভিতির মানে বেজড়, ওকে? ভিতির মানে কি? এই বেজড় 1 থেকে শুরু হয় ভাই, বেজড় 3 থেকে কিভাবে শুরু হবে? তবে এখন একটা এই যে মাসলা মাসাইল বলবো না, কত চেষ্টা করছি বলবো না, মুখতে বেরিয়ে গেছে। দেখেন, আপনারা যদি আমাকে কেউ প্রশ্ন করেন, জামশেদ ভাই আপনি শুধু আহলি হাদিস মসজিদে কেন যায় জুমা পড়ান, অথবা শুধু আহলি হাদিস বা সালাফি বা সহিহ আকীদার ওরা দাওয়াত দিলে ওদের এখানে কেন যান, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমি ওই প্রত্যেক মসজিদে জুমা পড়াবো। আমি বড় হয়েছি সৌদি আরবে। কোথায়? আমি কোথায় বড় হয়েছি? আমি সৌদি আরব বড় হয়েছি। ওখানে জুমার খুতবা আমরা 2টা শুনতাম। কয়টা শুনতাম? 2টা শুনতাম।
এবং হাদিসেও এটাই পাওয়া যায় জুমার খুতবা কয়টা? 2টা। এখন এখানে আসার পরে দেখলাম যে 3টা হয়, আমার হিসেবে তো 3টা, বাট আপনাদের হিসেবে 2টা। যেমন আপনাদের এখানে ওরা বলছে যে একটা বয়ান, একটা কি, তো আমি বললাম যে বয়ান তো উর্দু ভাষাটার আরবিতে ট্রান্সলেশন করো, অনুবাদ করো। রাগ করিয়ে না, দেখেন কথা বোঝার চেষ্টা করেন। আবারও বলতেছি, না বুঝলে অসুবিধা নাই, ভুল বুঝিয়েন না। বয়ান হলো উর্দু ভাষা, এটার আরবি অন্ত কি হয়? ধরেন একজন সৌদির যদি বলি যে বয়ান, বয়ান বুঝবে? এটা কুয়েতি, এটা ইরাকি, এটা ফিলিস্তিনি, এটা সুরি, এটা 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 ইমারাতি, এটা উম্মানি, ওদেরকে যদি বলি যে বয়ান বুঝবে? বলতে হবে কালাম আরবি, কালাম আরবি। ও বলবো যে আরবি কো, আরবি কো। আরবিতে বয়ানের আরবিটা কি? হ্যাঁ, খুতবা। আমিও তো তাই বলি 3টা খুতবা দেন। মানে আপনি যদি এখন আমারে বুঝান এটা লাউ এটা কদু, জামশেদ ভাই 2টা, আমি বলবো যে না ভাই, এটা লাউ এটা কদু, জিনিস একটা। আমি বলবো এটা পেন এটা কলম, এরকম না, এটাই পেন এটাই কলম। বুঝেন নাই? আমি এভাবে মানবো না। আমি হয়তো ইসলাম নিয়ে অনেক গবেষণা করতে পারিনি, হয়তো অনেক সুশিক্ষিত হতে পারি, কিন্তু ভাষা বুঝি। উর্দু ভাষা আমি বুঝি, আরবি ভাষা বুঝি, বাংলা ভাষা বুঝি। হয়তো বাংলা ভাষা ব্যাকরণ অত ভালো বুঝি না, হয়তো অনেক বাংলা লিখতে পারি না আমি এখনো, কিন্তু আমি কথা বুঝি ভাই। আপনি যদি বলেন যে এটা কলম এটা পেন, আমি বলবো নো, এটাই কলম এটাই পেন। ইংরেজিতে পেন, বাংলাতে কলম। জিনিস কয়টা? ভাষা কয়টা? ভাষা 5টা হইলো, জিনিস কয়টা? আমিও কই বয়ান মানি, এটা আরবিতে ট্রান্সলেশন করলে খুব হবে। ভুল বুঝিয়ে না, আবারও বলতেছি শোনেন। তো যদি আপনারা বলেন যে আপনাদের মসজিদে দাওয়াত দিবেন, আর যদি বলেন যে জামশেদ ভাই আপনার স্বাধীনতা আছে 2টা খুতবা দেওয়ার, তাহলে ইনশাআল্লাহ ঠিক 12:30টায় খুতবা শুরু করব। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাহদি, শুরু করব আল্লাহর প্রশংসা দিয়ে। একটা আরবি আয়াত পড়ব, ওই আয়াতের অর্থ করব। একটা আরবি হাদিস পড়ব, ওই হাদিসের বাংলা ইনস্ট্যান্টই করব। এভাবে আধা ঘন্টা 1 ঘন্টা যা আল্লাহ তৌফিক দিয়ে কথা বলে বসবো, বসে আবার উঠবো, আবার আরবিতে যেটা বলবো ওটার বাংলা অনুবাদ করে খুতবা শেষ করে 2টা খুতবা দিয়ে নামাজ পড়ে সালাম ফিরে ফেলবো। আপনি মনে করেন না যে আমি খালি অমুকে দাওয়াত দিলে যাই আর অন্যকে দাওয়াত দিলে যাবো না। এখন আমারও তো একটা নিরাপত্তার ব্যাপার আছে না? ধরেন আমি এর গল্পগুলো আসলে চলে আসে। তা আমি যখন প্রথম বাংলাদেশ থেকে সৌদি আরব থেকে আসছি, বিয়ে শাদী করছি, তা আমার শ্বশুর চিটগাং একটা কেন্দ্রীয় মসজিদের ইমাম, তিনি আল্লাহ ওনাকে নেক হায়াত দিক, খুব আদর করে আমাকে। যদিও আমি তোরা যোগ্য না, আমার আব্বা আম্মা দেশে নেই, তো সেই হিসেবে হয়তো আরো বাড়তি আদর করে যে কেউ দেশে নেই। এখন উনি আমার বিবাহের 8ম দিনে আমি চিটগাং যাই, যাওয়ার পরে উনি বুঝতে পারছে যে আমি একটু সৌদি আরব থেকে আসছি একটু সিধা সিধা, মানে টানা টানা সিস্টেম নাই, কালাম সিধা খালাস এমসি সিধা, সোজা হাঁটো। তো এখন উনি আমার ওয়াইফকে বললো যে আমার তো মসজিদে আসি, লোকজন তো জিজ্ঞেস করবে জামাই কি করে, বললে ঈশার নামাজটা কি পড়াবে কিনা। মানে এখন ধরেন আমি তখন সৌদি আরব থেকে আসছি, সালাম ফেরানোর পর আমি ইস্তেগফার করতাম, জিকির আজকার করি, মুনাজাত যেটা সবাই মিলে দিয়ে দিই, ইনস্ট্যান্ট শেষ করে সুন্নতে চলে যায়। তো ওখানে অনেকগুলো জিকির আজকার আছে, ওগুলো আমি কন্টিনিউ করি। কেমন মাশাআল্লাহ, ভাই মাথা নাড়তেছে, ভাই বুঝতেছে মনে হয়, অনেকগুলো জিকির আজকার আছে। তো উনি এটা ব্যাপারটা বুঝতে পারছে, তো বুঝতে পেরে আমাকে বললো যে এখন ওখানে তো মুনাজাত না দিলে ঝামেলা হবে। আবার ও যাচ্ছে, ঠিক আছে যদিও নামাজ পড়ায় মুনাজাত আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। তা আমি বললাম যে ঠিক আছে, অসুবিধা নেই, নামাজ পড়াতে অসুবিধা কোথায়, সবাই মুসলিম আলহামদুলিল্লাহ। কেউ কি কাউকে ফতোয়া দিতে পারবো এই কাফের মুশরিক? পারবে কেউ? তবে হ্যাঁ এটা বলতে পারবো যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে সে মুশরিক। যে ইসলামে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলে নাই, সে এটাকে দ্বীন মনে করে, সওয়াবের কাজ মনে করে করে, সে বিদআতি। রাইট অর রং? গেছি নামাজ পড়াইতে, তো নামাজ পড়াইছি, নামাজ পড়ানোর পর উনি মুনাজাত দিয়ে দিয়েছে, আমি চুপ ছিলাম। তো আমার কথা হচ্ছে, আপনারা মনে করেন না যে, দেখেন আমি গত বছর মাহফিল করেছি, আমাকে কওমি ভাইরা দাওয়াত দিয়েছে আলহামদুলিল্লাহ। ওনারা সবাই দাওয়াত দিয়েছে দিন প্রচারের জন্য। কি প্রচারের জন্য? আমি ওখানে গেছি, কোরআন ও সুন্নাহর ভিতরে থেকে কথা বলছি। আমি দেখলাম যে আমাকে কেউ কিছু বলেনি আলহামদুলিল্লাহ। কি থেকে কথা বলছি? কোরআন ও সুন্নাহ থেকে কথা বলছি। আমি কারোর নাম ধরে ধরে দোষ দেই নাই, আমি কারো বাপ মা তুলে কথা বলি নাই, আমি নেতা নেত্রী তুলে কথা বলি নাই। আমি কথা বলছি যে আল্লাহ বলেছে এটা। যেমন আমি যদি এখন বলি আল্লাহর সাথে শিরিক করিও না, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আর স্মরণ করুন, লুকমান উপদেশ দিতে গিয়ে তার ছেলেকে বলেছে, হে আমার বৎস, তুমি আল্লাহর সাথে শিরিক করিও না। নিশ্চয়ই আল্লাহর সাথে শিরিক করা সবচাইতে জঘন্যতম অপরাধ।
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয় আল্লাহ ক্ষমা করে না শিরিক ছাড়া, নিশ্চয় আল্লাহ শিরিককে ক্ষমা করে না। এছাড়া মানুষের এ টু জেড যত গুনাহ আছে সব গুনাহ ক্ষমা করে দেয়। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে এই পৃথিবীর জঘন্যতম মহাপাপ রটনা করলো। আমি যদি বলি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু عن النبي صلى الله عليه وسلم قال يقول الله تعالى لأهون أهل النار عذابا يوم القيامة। আমি যদি এখন বলি যে আল্লাহ তাআলা বলেছে তিনি শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ ক্ষমা করে দেবে, শুধু শিরকের গুনাহ ক্ষমা করবে না, যে ব্যক্তি শিরিক করবে সে পৃথিবীর সবচেয়ে বড় পাপ রটনা করলো, এতে কওমি দেওবন্দি সুন্নি কারো অসুবিধা আছে? আমি আমার মাহফিল এভাবে করেছি, আমি এটাও ডিক্লারেশন করেছি, আমি গোপনও করিনি। আমি বলেছি আল্লাহর ঘর ছাড়া ইবাদতের কোনো ঘর নেই। আমি কারো নাম ধরিনি, আমি ধরতেও চাই না। তোমরা যারা অপছন্দ করো করো, তোমাদের ব্যাপার, তোমাদের পছন্দের যায় আসে না। 70 বছর 60 বছর, আরে আজকে এখনো 30 বছর হয় নাই, 30 বছর হবে কিনা এটাই তো জানি না, বয়স কত পর্যন্ত যাবে। তোমার ঘৃণায় কি আসে আর তোমার ভালোবাসায় কি আসে? আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ। ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণা কার জন্য? আল্লাহর জন্য। এই দেশের মাটিতে আমি অতদিন মাহফিল করব যতদিন আমি সবার কাছে গিয়ে মাহফিল করতে পারি। আমি গত বছর মাহফিল করেছি, সব মাহফিল আমার আগে পীরজাদারা করেছে। মানে আমার আগে যিনি বক্তা ছিল তিনি পীরজাদা, কোনো পীরের সন্তান, উনি মাহফিল করেছে, এরপর আমি উঠেছি, আমি আমার মাহফিল করেছি। আলহামদুলিল্লাহ। যখন বলেছে মুনাজাত দেন, আমি দোয়া করে দিয়েছি, এরপরে বলেছে মুনাজাত দেন, ওনারা বুঝতে পারেনি যে আমি দোয়া করেছি। তো আমি বলেছি যে মুরব্বী একজন কাউকে দিয়ে আপনারা দেখেন, আমি আসলে আমি সিম্পল কথা বলে দেখেন, দোয়া কি? দোয়া, দোয়া মানে মানুষ তার নিজের চাহিদা, সুবিধা অসুবিধা কার কাছে বলবে? এবং আল্লাহর কাছে সুবিধা বেশি পাওয়ার জন্য বলবে, যে অসুবিধাগুলো রয়েছে সেগুলো থেকে পরিত্রাণের জন্য আল্লাহকে বলবে, এটাই দোয়া। বুঝতে পেরেছি? এটাই দোয়া। তো আমি দোয়া করি সব জায়গায়। হয়তো বাংলাদেশের প্রচলিত অনেক সিস্টেম নিয়ম আমি জানি না, আর যদি আমাকে এগুলো আপনি বুঝাইতে হয় কোরআন সুন্নাহ দিয়ে বুঝাই দিলে আমি করবো ইনশাআল্লাহ। মানে 100 লোকে বলেছে, 1000 কোটি বছর আগ থেকে চলে আসছে, আই ডোন্ট কেয়ার। আপনি বলেন, একজন মেতর মুচি এসে যদি বলে যে জামশেদ তুমি ভুলে গেছো তোমার রাসূল এভাবে বলেছে, আমি বলবো আমাকে ক্ষমা করে দাও, আমার অপারগতা, তুমি আমাকে এই তথ্য দিয়ে আমার উপকার করেছো, তুমি আমার ভাই, আমার কলিজায় আসো। আপনি যত বড় কিছু হন, যদি বলেন যে এটা 50 বছর 200 বছর থেকে চলে, ওনারা কি জানতো না? আমি বলবো ওনারা জানে নাকি জানে না আমি জানি না, তবে আমি জানি না, তবে আমি জানি না। শোনো নয়াপাড়ার মানুষ, আল্লাহর দিকে ফিরে এসো, তোমরা শিরিক করিও না। তোমরা মনে করো তোমরা শিরিক করো না। ও যুবক বৃদ্ধরা, যারা তোমরা ফজরে ঘুমিয়ে থাকো, জোহরে আড্ডায় থাকো, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ ছাড়া তোমাদের কোনো নিরাপত্তা দানকারী নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণেই তোমাদের সফলতা। আল্লাহ তাআলা বলছেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুসরণ করলো সে আল্লাহর ইবাদত করলো। ওয়া মান তাওয়াল্লা, আর যেই ব্যক্তি এটা থেকে মুখ ফিরে নিল, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি আপনার দাওয়াত থেকে সরে গেছে তার প্রতি আপনাকে আমি পাহারাদার হিসেবে পাঠাইনি, যা খুশি করতে দে। ইন্না হাযিহি তাযকিরা, এই কুরআনুল কারীম হচ্ছে আল্লাহর উপদেশ। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, এদের মধ্যে যে দাম্ভিকতা করে করুক, এদের মধ্যে যে অস্বীকৃতি করে করুক, এদের মধ্যে যার যা খুশি করুক। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, এই কোরআনুল কারীম, এই হাদিস, এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উপদেশ। যার খুশি সে মেনে নিয়ে জীবন গঠন করবে, যার খুশি সে মানবে না, মরে গিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। জেনে নাও নয়াপাড়ার মানুষ, তোমাদের রব বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে রয়েছে সফলতা। তিনি বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও ব্রাজিল আর্জেন্টিনার পতাকা বাহিরা, ও ফ্রান্সের
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন বানানো নিয়ে রাস্তায় নেমে পুরো দেশ জ্যামকারী এই লোকগুলোই তো এখন পতাকা উড়াচ্ছে ছাদে ছাদে। তোমাকে অপমান করতে আসেনি। ওয়াল্লাহি আমি নিজে এমন অনেক অপরাধী, যখন আমি এই অপরাধে থাকি আমার কাছে কোনো অনুভূতি থাকে না, বোধ শক্তি থাকে না, জানোয়ারের মতো হয়ে যায়। আমি মনে হয় না এটা লজ্জা করার কাজ। তোমার অবস্থা আমারও যেই অপরাধগুলোতে আমি লিপ্ত, যেমন আমি নির্লজ্জ, তোমার অবস্থা এরকম। তাই তোমাকে আমি আমার থেকে আলাদা মনে করি না, তোমাকে ভালোবেসে বলি। তুমি তো সেই যুবক যে ফেসবুকে একদিনে 50টা স্ট্যাটাস দিছো, ফ্রান্সের মাল বন্ধ করো, ফ্রান্সের এই সেই করো, ইসরায়েলের মাল বন্ধ করো, ব্রাজিলের মাল বন্ধ করো, খাবো না, জ্বালিয়ে দাও। এগুলো তো তুমি বলেছো, আমরা এগুলো বলি নাই। আমরা রাসূলের সুন্নত এভাবে পালন করি। যারা রাসূলকে ঘৃণা করে আমরা বলি যে আমরা ভালোবাসি। দেখো ওয়াল্লাহি এটা কখনোই রাখতাম না যদি সুন্নতে মুহাম্মদ না হতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হাজার অন্যায় করি, আমি মানি মানুষ হিসেবে আমার অপরাধের শেষ নেই, আল্লাহ আমাকে ক্ষমা করুন। তবে তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুচ্ছা রটনা করো, অবমাননা করো, তোমাদেরকে বলে রাখি আমার টাকনুর উপরের কাপড় ওনাকে ভালোবেসে। তোমাদের বলে রাখি আমি বাম পা দিয়ে টয়লেটে যাই ওনাকে ভালোবেসে। তোমাদেরকে বলি আমি ডান হাতে খাই ওনাকে ভালোবেসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক, কার আদর্শ নিয়ে বড় হচ্ছ? এই দেশের বাবা মারা কি তাদের সন্তানকে আদর্শ শিখাবে না? এরা কি তাদের সন্তানকে এভাবেই শিয়াল কুকুরের মতো রেখে চলে যাবে পৃথিবী ছেড়ে, আর আশা করবে তাদের মৃত্যুর পরে এই সন্তানগুলো তাদের অনেক কাজে আসবে? আল্লাহ বলছে সেদিন কাজে আসবে না সন্তান ও সম্পদ। ও নয়াপাড়ার মানুষরা, তোমাদের আদর্শ কে? না, তোমাদের আদর্শ ব্রাজিল আর্জেন্টিনার পতাকা। 4 কিলোমিটার পতাকা লাগাইছে আম বাগান বিক্রি করে, খবর শুনেছি। আল্লাহকে হেদায়েত দিক। আল্লাহ আমার ভাইকে বুঝার তৌফিক দান করুন। যদি আজ বাংলাদেশের নিয়ে কিছু করতে বুঝতাম, নিজের দেশের একটা গিনিস বুকে ওয়ার্ল্ড হইতো। অ্যাটলিস্ট বাংলাদেশ, আমরা বাংলাদেশি, আমাদেরকে কেউ চিনতো কোনো একটা কারণে, হয়তো আমরা গেলে সম্মানিত হতাম যে আচ্ছা তুমি ওই দেশের মানুষ, যে দেশের মানুষ তাদের দেশকে এত ভালোবাসে। এখানে দেখি যে বাংলাদেশের পতাকা একটা 20টা থাকে অন্য দেশের পতাকা, বাংলাদেশটা একটু করে রাখে। আমি বলতেছি না যে পতাকা উড়ালে সোয়াব হয়, না উড়ালে গুনাহ হয়, এরকম আমি বলতেছি না, কিন্তু আসলে কি বলবো আপনাদেরকে নিয়ে, কিছু বলার নাই। তো বয়স নেই, পরে মাইরে মুরে নামাই দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যুবক, নয়াপাড়ার বৃদ্ধ, যুবক, মহিলা, পুরুষ, কার আদর্শ তোমার? তোমাদের রব বলছে নিশ্চয়ই তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাহলে আদর্শ কারটা উত্তম? ওয়াজ কি বোঝেন না? আদর্শ কারটা উত্তম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি এখন মানে এরকম করলে ভালো হবে না? এবার দরকার নাই তো করার। আপনি ঠিক বেঠিক বললে আমার কাজ কি এখানে এসে? আর শুনেন, আমি কিন্তু সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন এভাবে বলি না। মনে রাখবেন, ওয়াজের মাঠে যদি আপনি ভালো কিছু শুনেন, যেটা মনে করেন যে আপনার জন্য সুসংবাদ, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। যদি দেখেন যে একটা অন্যায়ের শাস্তির ব্যাপারে বলা আছে, যদি আপনি অন্যায়কারী হন, সঙ্গে সঙ্গে বলবেন আউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো বলবেন। সঙ্গে সঙ্গে অনুভূতিটা প্রকাশ করবেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করুন, আমি তো এই অপরাধ। যদি দেখেন যে জান্নাতের কিছু, আল্লাহর উদারতা আপনার সামনে বয়ান হয়, সঙ্গে সঙ্গে বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? এগুলা আলহামদুলিল্লাহ বলেন। এভাবে কেন শিখিয়ে দিতে হবে আপনাকে? বলেন, গত 50 বছর থেকে ওয়াজ শোনেন, এখনো যদি শিখিয়ে দেওয়া লাগে আলহামদুলিল্লাহ বলেন, হয় তাহলে আজকে এই বছর বলবো বলেন আলহামদুলিল্লাহ, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আগামী বছর এসে আরেকজন বলবো সুবহানাল্লাহ বলেন, আপনি বলবেন সুবহানাল্লাহ। দরকার আছে নিজেরটা নিজে বলে ফেলবেন। কেমন? শুনুন, আচ্ছা এখানে চরমনের লোক আছে, আমি দেখতে পাচ্ছি, আমি টুপি দেখে বুঝতেছি।
আট্রসির লোক আছে না, অসুবিধা কোথায়? বাংলাদেশে কিছু আইডেন্টিটি ক্রিয়েট হয়েছে, প্রত্যেকে তার আইডেন্টিটি বোঝানোর জন্য যে ভাই দেখো এটা আমার আকীদা, এটা আমার বিশ্বাস, এটা আমার মানহাজ। সো তুমি আমার সাথে কথা বললে সেই হিসাবে কথা বলো। সো এটাতে কিন্তু সহজ, অ্যাটলিস্ট আমরা বুঝতে পারি যে এখানে আমরা ভ্রাতৃত্ববোধ বজায় রাখবো, যতটা আমরা সত্য বলবো, যতটা সহনশীল হয়ে বলা যায় আলহামদুলিল্লাহ, ঠিক আছে? তবে আমরা মিথ্যা বলবো না, আমরা কৌশলের নামে অপপ্রচার করবো না, ঠিক আছে না? এখানে আট্রসি, মাইজভান্ডার, ফুরফুরা, চরমনাই কোন দলই করে না এমন লোক আছে না? নাই। সবার উদ্দেশ্যে একটা কথা বলি, আপনাদেরকে একটা আয়াত পড়ে শোনাবো, আপনারা কি এটা মানবেন? কোরআনের আয়াত কিন্তু মানতে হবে কিন্তু, ঠিক আছে? পড়ে শোনেন তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু وما آتاكم الرسول فخذوه। আল্লাহ বলছেন যে আমার নবী, আমার রাসূল যা কিছু দেয় ফাখুযু, নিয়ে নাও। নিবেন? তাহলে ছাড়তে হবে কি? আল্লাহ বলছেন পরবর্তী অংশে আয়াতের, وما نهاكم عنه فانتهوا। আজকে ওয়াদা নেওয়ার দরকার নেই, পরে আবার ঝামেলা, অসুবিধা নেই ভাই। হ্যালো, কিছু বলিয়েন না, কেমন বাচ্চা মানুষ, আস্তে আস্তে বেশি কিছু বলিয়েন না, বাচ্চা ছোট ছোট পোলাবেন মানুষ। শুনেন, এরা আজকে আসতেছে, যদি এরা এখানে না আসে আগামীতে কাউরে পাওয়াই যাবে না। আমার অলরেডি আপনাদেরকে বিরিয়ানি দিয়ে আনে, সিন্নি দিয়ে আনে, পিন্নি দিয়ে আনে, জিলাপি দিয়ে আনে। এই পোলাপান যদি ওয়াজের আশেপাশে না আসে, ওদেরকে টাকা পয়সা দিয়ে আনতে পারবেন না। এখন তো বিরিয়ানি দেন, কেন? ভুল বলছি নাকি? ভুল বলছি? পিন্নি, সিন্নি, বিরিয়ানি, খেজুরি, পোলাও, কুরমা, ভাই এটি তো অনেক পুরান হয়ে গেছে জিলাপি ভাই। এই জিনিস এখন আর খাইতে পাবলিক ওয়াজে আসে না। অমুক ওয়াজে যাবি, তোর না কেন, আর শুধু জিলাপি খাওয়ায়। চল অমুক জায়গা যাবি, কেন? আরে উঁট একটা জব দিছে, গরু একটা, মহিষ একটা জব দিছে, চল খাই আসি পেট ভরে। এরপর আবার পোলাবেন ওয়াজ তো শুনে যায়, বলবো যে দোস্ত আমি 3 প্যাকেট লইছি, বুঝছস? 3 প্যাকেট। আরে ভাই ও বুঝে না, আমি এখান থেকে 1 প্যাকেট, ওখান থেকে 1 প্যাকেট নিয়েছি। ওয়াজ হয়ে গেছে এটা। তো এই পোলাপানগুলো ঘুরঘুর করতেছে, ঘুরঘুর করতে দেন। তবে ছোট ভাই তোমাদেরকে ভাইয়া অনুরোধ করি, তোমরা দৌড়াদৌড়ি করলে একটু বাইরের দিকে করো, কারণ তোমাদের শব্দ আসে, একটু ভাইয়া কনসেন্ট্রেটটা নষ্ট হয়ে যায়, হ্যাঁ, মনোযোগ দিতে পারি না। তো তোমরা আমার ছোট ভাই, তোমাদেরকে অনুরোধ করলাম, তোমরা খেলাধুলা করো, দৌড়াদৌড়ি করো, একটু শব্দ যত কম করে করা যায় সর্বোচ্চ চেষ্টা করো। বাকি ওদেরকে কেউ কিছু বলবেন না, কেমন? তাহলে একটা আয়াতের কথা বলেছিলাম, আপনারা নেবেন, বলেন তো আয়াতের অংশ মানবেন কিনা? ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ইসলামের নামে দেয় নাই তা ছেড়ে দাও, ছেড়ে দিবেন? চরমনাই হন, আট্রসি হন, মাইজভান্ডার হন, ফুরফুরা হন, হানাফি, শাফি, মালাকি, সুফি, চিশতি, সাবেরি, তরিকত, হাকিকত, মারিফত, যেটাই হন, এই আয়াতটা মানবেন? সবাই বলেন মানবেন? এই জোরপূর্বক মানেন না শরমে, কারণ এই দেশে হুজুররা বলে যে কিছু শয়তান আছে, ওয়াজ শুরু হইলে তারা উঠা গিয়া চইলা যায়। বুঝবেন যে তাগর লগে একটা না 10টা করে শয়তান আছে, যেটা এখান থেকে উঠা যাবে ওইটা একটা মুনাফিকের বাচ্চা। এই কথা বলার পরে পাবলিক পেশাবে ওঠে না। না আমি এরকম বলবো না, আপনার যদি হাজত লাগে আপনি যান, আপনি এখানে বসা জরুরি না, কথা শুনে মানা জরুরি। বুঝাতে পারছি? এখান থেকে যদি কেউ উঠে যান মোটেও মুনাফিক না। এখান থেকে উঠে গেলে মুনাফিক কেন হবে? ওয়াজ থেকে উঠে গেলে মুনাফিক কেন হবে? নামাজ না পড়লে মুনাফিক হবে, বেঈমান হবে, মুশরিক হবে। একজন এখানে আমি আসছি 1 ঘন্টা আগে, আপনারা তো অনেকে 8টা-9টা থেকে আসেন না এখানে, তো আমি বক্তব্য দিলে হবে, আমার 1 ঘন্টা হিসাব করলে হবে। কেউ ওখানে 3 ঘন্টা থেকে বসে আছে, বেচারা বসে নাই। তো তাহলে আপনারা যার খুশি উঠে সবাই চলে গেল, আমার কোনো আপত্তি নাই। তখন আমি কি করবো জানেন? কারণ মানুষজন উঠে গেলে মন খারাপ হবে, আমি এমনি কাগজ দিয়ে বলবো, কে উঠলো না উঠলো আমার কিচ্ছু দেখা যায় না, যা। আমার কাছে প্রত্যেকটা অবস্থার জন্য সান্ত্বনা আছে আলহামদুলিল্লাহ। কি করবো, মাইনে তো নিতে হবে, বুঝেন নাই? যাক, মাহফিল আর বেশি লম্বা করবো না। তাহলে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, চিশতি কিছু আমি বুঝি না, এগুলোর বহুত অনেক গাঢ় ব্যাখ্যা আছে।
হালকা হালকা শিখতেছি, তবে এখনো এগুলো এক্সপ্লেন করার মতো নলেজ হয় নাই, তাই এসব বিষয়ে হাত দেব না, সবাইকে বলে দিচ্ছি। তবে নয়াপাড়ার মুসলমানরা, তোমরা কি রাজি আছো সূরা হাশরের 7 নম্বর আয়াতের ব্যাপারে? তোমরা আজকে থেকে সিদ্ধান্ত নিবে, রাজি আছো? বলো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আর আল্লাহর নবী যা দেয়নি ইসলাম হিসেবে, সুন্নত হিসেবে, নেকির কাজ হিসেবে, সওয়াবের কাজ হিসেবে, যা যা যত ভালোই হোক, দ্বীনের নামে, নেকির নামে, সওয়াবের নামে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না দেয়, তাহলে তা বর্জনীয়। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলছে যে আল্লাহর নবী যা দেয় তা নিয়ে নাও, তিনি যা দেয়নি তা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় এবং ভালোবাসো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। যদি তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছে তা নিয়ে আরো বাড়তি নিয়ে নাও যা তিনি দেয় নাই, তিনি যা যা নিষেধ। এখন দেখেন, একটা প্রশ্ন হতে পারে যে হুজুর এই জিনিসটা আল্লাহর নবী নিষেধ করছে কই? প্রশ্ন হতে পারে কিনা? এবারে দিকে আসেন। আরে আপনি আসেন, আপনি আসবেন, আসেন, আপনি আসেন, আসেন। মুরব্বী ভয় পেন, একটু মুরব্বী হয়ে যাচ্ছেন, কষ্ট পেয়ে যাবেন তো। আমি একটা যুবক টুবক দেখতেছিলাম। ছোট ভাই তুমি আসো, তুমি আসো। আরে ভয় পেও না, হিম্মত নেই হারনে কা মেরা যুবক। এদেশে ওয়াজ এখন দেখি এরকমই হয়। আল্লাহ আমাদেরকে হিদায়াত দিন। আমাদের উচিত মানুষকে শিক্ষণীয় কিছু শেখানো। মানুষ আমানত হিসেবে এই মাহফিলগুলো আমাদেরকে দিয়ে করায়। আমাদের উচিত না গান বাজনায় জিকির আজকারের সময় নষ্ট করে দেওয়া। আমাদের উচিত হচ্ছে অ্যাটলিস্ট একটা আমল শিখিয়ে দাও যেটা তার সারা জীবন কাজে আসবে। বুঝছিলাম। তুমি বলো তো, এক রাকাত নামাজে কয়টা সিজদা? এক রাকাত নামাজে দুইটা সিজদা। তিনটা সিজদা দেওয়া যাবে না এরকম কোথাও নিষেধ আছে? যাও, তোমার ভাইয়া তোমার হায়াত পর্যন্ত সময় দিলাম, নিষেধ আছে এরকম বাইর করো। বুঝাতে পারি নাই? যারা আমাদেরকে বলেন এটা করা যাবে না, ওইটা করা যাবে না, বলতেছেন করা যাবে না, নিষেধ কোথায়? আমরা তাদেরকে বলতে চাই, যেই বিষয়ে আদেশ নেই সেটাই নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে বিষয়ের আদেশ নেই সেটা কি নিষেধ? এভাবে সবকিছু হবে না। কিছু কিছু বিষয় আছে যেগুলো নিষেধ করে দিয়েছে, ওই বিষয় ওইটাই হারাম, বাকি যেটা নিষেধ করেনি বাকি সবগুলো হালাল। কিন্তু ইবাদতের ক্ষেত্রে কি লাগবে? সবাই বলেন, ইবাদতের ক্ষেত্রে কি লাগবে? যেটা যেটা আদেশ নেই সবই নিষেধ। আল্লাহ আমাদের ক্ষমা করুন। সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসো মুমিনরা। ইনশাআল্লাহ উইদিন 5 minutes আই উইল ফিনিশ মাই লেকচার হিয়ার। ইনশাআল্লাহ 5 থেকে 7 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ প্রোগ্রাম শেষ করব। মুমিনরা, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। তোমাদের এই জীবন বেঁচে থাকা অবস্থায় জেনে রাখবা, এই জীবন আল্লাহর পক্ষ থেকে এক অমূল্য সম্পদ। এই জীবনটা চলে গেলে পুরো পৃথিবীর বিনিময় আর ফিরানো সম্ভব নয়। মুমিনরা, সময় থাকতে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে, সে বলে, হে আমার রব, আমাকে পৃথিবীতে ফেরত পাঠান। লাআল্লি আ'মালু সালিহা ফীমা তারাকত, যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় করিনি। খাল্লা, আল্লাহ বলবেন কখনো না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো তার একটি বাক্য মাত্র যা সে বলবেই বলবে। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তাদের সামনে বারজাখ থাকবে উত্থান পর্যন্ত। ও নয়াপাড়ার মানুষরা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভালোবাসো যেভাবে ভয় করা উচিত। তোমরা মৃত্যুবরণ করিও না মুসলিম হওয়া ছাড়া। নয়াপাড়ার মহিলা এবং পুরুষকে বলতে চাই, 5 ওয়াক্ত মিনিমাম 17 রাকাত নামাজ যে পড়ে না, তার ইসলামে সে আছে, সে মনে করলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করে না। আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। অন্য সব অপরাধের ব্যাপারে এরকম বলা নেই। তিনি সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরার 32 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা
কাছেও যেও না। কেন? ইন্নাহু, পারকে এভাবে হাত ধরে হাঁটা, কানা ফাহিশা, নিশ্চয়ই অশ্লীলতা। ইন্নাহু, নিশ্চয় রেল লাইনে ছেলে মেয়ে হাত ধরে কবিতা বলে বলে গান গেয়ে গেয়ে হাঁটা, কানা ফাহিশা, নিশ্চয়ই অশ্লীলতা। লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। কেন? ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা অশ্লীলতা। ক্লাসের ভিতরে বসে দুইজন পাশাপাশি বেঞ্চে, টিচার বোর্ডে দেখাচ্ছে, একজন একজনের পায়ে পা লাগিয়ে দেওয়া, একজন একজনের হাত ধরা। নিশ্চয়ই কলেজ থেকে বের হয়ে একজন আরেকজনের হাতের ভিতরে এভাবে হাত ঢুকিয়ে দিয়ে এভাবে হাঁটা, কানা ফাহিশা, অশ্লীলতা, অশ্লীলতা, অশ্লীলতা। লা তাকরাবুজ জিনা, কাছেও যেও না। এভাবে মেসেজ করো না, এটা কাছে যাওয়া হয়। এভাবে রেল লাইনে হেঁটো না, পার্কে বসো না, হাতের জিনে এভাবে হেঁটো না, এটা কাছে যাওয়া। লা তাকরাব, কাছে যেও না, নিকটবর্তী হয়েও না। জিনা, অশ্লীলতার তুমি কাছে যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা অশ্লীল। ওয়াসাআ সাবিলা, এবং নিকৃষ্ট আচরণ, বর্বর আচরণ, নোংরা আচরণ, বন্য আচরণ। কাছেও যেও না। কাছে যাওয়াটাই নিকৃষ্টতা, কাছে যাওয়াটাই অশ্লীলতা। মেসেজ করা, চিঠি লেখা, হাত ধরা, চোখ টিপ দেওয়া, রাস্তায় হাঁটা, পার্কে বসা, রেল লাইনে চলা, একসাথে দেখা করতে, কফি হাউসে যাওয়া, চায়ের দোকানে যাওয়া, ফুচকা দোকানে যাওয়া, কাছে যাওয়াটাই অশ্লীলতা। ওয়াসাআ সাবিলা, এবং নিকৃষ্ট বর্বরতা। যেও না, যেও না। তোমাদের রব বলেছে রহমানের বান্দারা জেনা করে না। যেও না, যেও না। তোমাদের রব বলেছে এটা নিকৃষ্ট এবং ঘৃণিত আচরণ, এর কাছেও যাওয়া যাবে না। তোমরা কি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা শোনোনি? তিনি কি 1450 বছর পূর্বে তোমাকে, তোমার বাপকে, তোমার দাদা, পরদাদা, তোমার 14 গোষ্ঠী, তোমার পূর্বপুরুষ 1450 বছর থেকে তিনি কি বলে যান না? তিনি কি এখনো ডেকে ডেকে বলছে না? তিনি কি এখনো বলে না? তোমাদের মাদ্রাসার হুজুররা, তোমাদের মসজিদের খতিবরা, তোমাদের ডাবল টাইটেল, ট্রিপল টাইটেল মাওলানা, পাশ মাওলানারা, তারা কি তোমাদের বলে না? তোমাদের মক্তব্যে কি কোরআন পাওয়া যায় না? তোমাদের মক্তব্যে কি হাদিস পাওয়া যায় না? তোমাদের দেশের লাইব্রেরিগুলোতে কি হাদিসের গ্রন্থ পাওয়া যায় না? এগুলো কি কোনো বিলুপ্ত প্রাণী যা চিড়িয়াখানায় টাকা দিয়ে দেখতে হয় গিয়ে? এরকম নাকি? তোমাদের এই জুমাটা কি ফ্রি না? তোমরা কি ফ্রিতে কথাগুলো শুনছো না? কয়জনে কি পে করে, কয়জনে নির্মাণের কাজে সহযোগিতা করে, কয়জনে দিলেও যারা দেয়, কি বা দেয়? ওর চোখ আল্লাহর, ওর নাক আল্লাহর, ওর মুখ আল্লাহর, ওর হাত আল্লাহর, ওর কিডনি আল্লাহর। ও যে বলে, ও যে খায়, ও যেখান দিয়ে ও সবকিছু টয়লেটে গিয়ে নিজেকে পরিষ্কার, নিজেকে পরিচ্ছন্ন করে আসে, সেটাও তো আল্লাহর দেওয়া জ্ঞান, সেটাও তো আল্লাহর দেওয়া নিয়ামত। যে পানি দিয়েও পরিষ্কার হয়, সেটা তো আল্লাহর দেওয়া। বিনিময় সে দিলে কি দিয়েছে আল্লাহকে? আল্লাহর রাস্তায় কি খরচ করেছে সে আল্লাহর সাথে করেছে। আমার কি? আমাকে কেন সে বল দেখাবে? সে মসজিদের জায়গা দিছে, তো আল্লাহকে দিছে, আমার কি? আমার সাথে বল দেখাবে কেন? সেই তিনখানে 10 লাখ টাকা দিছে, আমার সাথে তো ভাব নেওয়ার কি আছে? তুমি দিছো আল্লাহকে, তুমি আল্লাহ থেকে চেয়ে নিবা। আল্লাহ তোমাকে আরো কত কিছু দিছে। আম্মা জানা আয়েশা কি তোমাদেরকে বলেনি? আম্মা জানা আয়েশা কি তোমাদেরকে বলেনি? তোমরা কি শোনোনি তোমাদের মায়ের কথা? রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা। তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো, সারাদিন গজল গাও, নবীউন্না এভাবে গাইতে থাকো তোমরা। মুহাম্মদ মুহাম্মদ বলে তোমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলো না তোমাদের গজলগুলোতে। তোমাদের গজলগুলোতে শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নাম আর নাম, নাম নাম জপেই জান্নাতে চলে যেতে চাও। অথচ তিনি বলেছেন ওনার নাম আসলে যে দুরূদ পড়ে না সে কৃপণ বখিল জান্নাতে যাবে না। তোমরা আছো গান বাজনা নিয়ে ব্যস্ত, তোমরা গজলগুলোকে গান করে ফেলেছো, সিনেমা নাটক করে ফেলেছো ধর্মকে। 1450 বছরে কত স্পষ্টভাবে এখানে বলা আছে। কোথায়? আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মুহাম্মদ, চেনেন ওনাকে? সাল্লাল্লাহু, কে উনি? আল্লাহর কি চেনে? নাম শুনেছেন ওনার? কখনো পরিচয় নেওয়ার চেষ্টা করেছেন ওনার?
চেষ্টা করা উচিত। কজনই বা করি আমরা? আমিও তো কত পিছিয়ে আছি, আল্লাহ আমাকে ক্ষমা করুন, দয়া করুন, আমিন। আপনাদেরও